এই যে পাপড় ভাজা কমপ্লিট, এবার চলছে বেগুনি ভাজা, গরম গরম বেগুনি। এর উপরে কি হবে বলো তো? পোস্ত ছড়ানো হবে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। শুভসুমি লাইফস্টাইলে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তোমরা খালি বলো দিদিভাই ব্লগ দাও, ব্লগ দাও, ব্লগ দাও। তো রোজ রোজ তো করতে পারি না, তো আজকে এই ব্লগ টাইপেরই কিছু একটা তুলে ধরার চেষ্টা করছি। তো তোমরা সবাই দেখতেই পাবে, আজকে আমাদের সকালে মনসা পুজো ছিল। তো মনসা পুজো যেহেতু হয়েছে, সকালবেলা নিরামিষই খেয়েছি, ভাত, ডাল, মুগ ডাল, আলু ভাজা, আলু সিদ্ধ, পটল ভাজা, এইগুলো করেছিলাম, তো খেয়েছি। আর আমার বর তো দণ্ডি কেটেছে, তোমরা দেখতেই পাবে, ব্লগে আসছে খুব তাড়াতাড়ি। তো সন্ধ্যেবেলা হঠাৎ করে ইচ্ছে হলো আজকে তো নিরামিষ, একটু খিচুড়ি খাই। আমার তো খিচুড়ি এমনিই ফেভারিট, তাই এই যে চলে এসেছি মায়ের কাছে। মাকে বলেছি মা খিচুড়ি করো, মায়ের হাতে খিচুড়ি খাবো। এই যে দেখো মা সব কাটাকুটি করছে, তৈরি করছে, আর আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে, তাই জন্য এসে একটুখানি ভাত খেতে বসে পড়েছি সন্ধ্যেবেলা। কেউ মনে করো না সন্ধ্যেবেলা ভাত খাচ্ছি, আসলে আজকে একটু বেলা করেই খেয়েছি, সেরকমভাবে পেটটা ভরে খেতে পারি না। আর এখন খিদে পাচ্ছে, আর মোচার তরকারি হয়েছে, মোচার তরকারি আবার ফেভারিট, তাই জন্য মোচার তরকারি অল্প একটু ভাত খেয়ে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের সাথে পৌঁছায়। তো চলো পুরো খিচুড়ি ব্লগটা দেখতে থাকো, অনেক কিছু হবে খিচুড়ির সাথে, পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর হ্যাঁ, এই ভিডিও যাই কিন্তু আমার 20টা লাইক চাই, কি সবাই করবে তো এই ছোট্ট কোনটাকে 20টা লাইক? কেমন হয়েছে ব্লগটা? এই তো ফার্স্ট টাইম করছি যেহেতু, তো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো হলে জানিও, খারাপ হলে জানিও। চলো দেখতে থাকো পুরো খিচুড়ি ব্লগ। আর আমার মতো কে কে খিচুড়ি খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানিও। আর খিচুড়ির সাথে কী কী প্রেফার করো, মানে খিচুড়ির সাথে অনেকে পাপড় ভাজা খায়, ডিম ভাজা খায়, কোন জিনিসটা দিয়ে বেশি ভালো লাগে তোমরা খেতে ভালোবাসো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো দেখতে থাকো। এই যে দেখো বেসন গোলাগুলি চলছে, এই বেসন দিয়ে কি হবে বলো তো? কি হবে আমি তো জানি বেগুনি হবে, বেগুনি। এই যে বেগুন কাটা হয়ে গেছে পিস পিস করে, তো এর মধ্যে ডুবিয়ে ভাজা হবে, জাস্ট মরমরে হবে, আর খিচুড়ির সাথে জাস্ট জমে যাবে। কি সবাই একমত তো আমার সাথে? তো আর দিও না মা, এই দেখো ভালো করে ফেটানো হচ্ছে যাতে খুব মচমচে হবে বেগুনি। আর বেগুনি খেতে কে কে ভালোবাসো কমেন্ট করো, জলদি জলদি কমেন্ট করবে কিন্তু। ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না, সবাইকে দেখতে হবে ভিডিওটা। তো সব দেয়া কমপ্লিট, আর অবশ্যই কিন্তু একটা করে লাইক করতে হবে। যে এখানে বাটাবাটি চলছে, আমা তাকাও কি বাটছো এটা? জিরে আদা, জিরে আদা লঙ্কা। আর এইটা হচ্ছে আমার ছোট্ট একটা রান্নাঘর, তো ঘরের মধ্যেই রান্নাঘর। তো আমাদের যেহেতু বাড়িতে সেরকমভাবে তো জায়গা নেই, তো এটা ছোট্টর মধ্যে রান্নাঘর। তো রান্নাঘরটা দেখে আবার কেউ কিছু কমেন্ট করো না, তো যার যেরকম ক্ষমতা আর কি। তো এই যে কড়া বসানো হয়েছে, এবার খিচুড়ি প্রিপারেশন হচ্ছে, তো সব কিছু করে একেবারে বসানো হবে। তো চলো দেখতে থাকো। এই যে কড়াই চলছে, প্রথম এখন মুগ ডাল ভাজা, তো এরপরে হচ্ছে এই যে সব কিছু কাটাকুটি কমপ্লিট। এই যে চাল ভেজানো রয়েছে, টমেটো কাটা, মশলা কাটা, আলু কাটা কমপ্লিট, আর বেসন ফাটানোও কমপ্লিট। এই যে মুগ ডাল ভাজা চলছে, এরপরে রান্না হবে। তো চলো দেখতে থাকো। ফিরে দাও মাঝখান দিয়ে গোটা গোটা, ফিরে না দিলে সেন্ট পাওয়া যাবে। সেন্ট দেবো, পাঁচ ফোড়ন, আর কি রাঁধুনি, সাদা জিরা। কম হয়ে গেলে না পাঁচ ফোড়ন? না না কম হয়নি, আরও কত দিব, বেশি ভালো লাগবে, খেতে লাগবে। দিয়ে দিচ্ছি মশলা। হ্যাঁ, এবার কী দেওয়া হবে? মশলাটা দেখেই মনে হচ্ছে হেভি টেস্ট হবে, তাই না? হ্যাঁ, কাঁচা লঙ্কা চিড়ে দেবো, বাটি নেই, বুঝলি তো কাঁচা লঙ্কা। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবা ঝালের জন্য, নাকি কাঁচা লঙ্কা দিলে হবে?
ফেলে ফেলে ঝাল হবে। বাটবো বাটি নিয়ে হাতে ঝাল লাগবে, ভীষণ ঝাল। মিক্সিংয়ে করে নিতে, মিক্সিংয়ে এটা কি পেশে পোটা করে নিয়েছি। জালটা কি ধুয়ে দেবো? ধুয়ে দেবো ডালটা? না দিয়ে দাও। হ্যাঁ দিতে হবে না। ফোন করে দেবো? কড়াতে করছো কেন? গাড়িতে করতে পারলে না? কেন তোমার কি গায়ে লাগছে কেন? কিসের জন্য? কড়াতে না গায়ে বাজায় ভালো। কমিটি থেকে তুমি দেখেছো সকাল এই যে ফাইনালি সব মশলা টশলা দেওয়া হয়ে গেছে, চালও দেওয়া কমপ্লিট। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে না জানি কতটা সুন্দর হবে। তো দেখেই তো খেতে ইচ্ছা করছে, বাট এখনও হয়নি, আর একটু হবে। তো এই যে ফাইনাল লুকিং। তো আরও লাস্ট অবধি হয়ে গেলে তোমাদের আবার শেয়ার করছি কীরকম হয়েছে ভিডিওটা। তো এরকমভাবে প্রিপারেশান করো যারা যারা করতে চাইছো খিচুড়ি। এইরকমভাবে খিচুড়ি করে খেতে খুব ভালো লাগে। যে টমেটো দেওয়া আছে, তোমাদের লাস্ট যেটা দেখিয়েছিলাম মশলা কষার পর ওটা ফুটছিল, দেন চাল দিয়ে টমেটো দেওয়া হয়ে গেছে। তো এরকমভাবে প্রিপারেশান করে কেউ খিচুড়ি খেয়ে দেখো, খুব টেস্টি হয়। তো চলো এরপরে বেগুনি ভাজা হবে, দেখতে থাকো। এই যে তেল গরম হচ্ছে, এবার কি হবে বলো তো? পাঁপড় ভাজা হবে আর বেগুনি হবে। তেলটা টকবক করে ফুটে নিক, তারপর এর মধ্যে ছেড়ে দেওয়া হবে এই যে এইটাকে। এটা কি? পাঁপড়। এই যে টকবক করে ফুটছে, এই যে ভাজা কমপ্লিট পাঁপড়। তো পোস্ত ছড়ানো বেগুন, যেটা ওই যে কলকাতায় একটা জায়গায় ভাজে দেখেছি বেগুন সুন্দরী বলা হয়, সেটা তো ইয়েতে ভাজে না, ওটা বেগুন ভেজে ওপর দিয়ে পোস্ত ছড়ানো হয়। তো আমাদের এটা হচ্ছে নর্মালি বেগুনি। দেখো কি সুন্দর লাল লাল হয়েছে। কার কার দেখে দেখে লোভ পাচ্ছে বলো, কমেন্ট করে অবশ্যই জানিও কে এইভাবে বাড়িতে বেগুনি ভেজে খেয়েও, সেটাও জানিও। তো আজকে আমাদের মেনুতে আছে খিচুড়ি, পাঁপড় ভাজা আর বেগুনি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু সবাই। এই যে ফাইনাল লুকিং খিচুড়ি, আর এই যে বাড়া চলছে খিচুড়ি, পাঁপড় ভাজা আর বেগুনি। দেখো জাস্ট জমে যাবে। কি খাচ্ছ? দেখাও কি খাচ্ছি। খিচুড়ি কেমন হয়েছে? খিচুড়ি তো পোলাও খুব ভালো লাগছে একদম।